বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন। কি বলছেন? বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও, বলছেন যে ছেলে জেলে চলে গেছে, একটু বের করার ব্যবস্থা করো। তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম, আসলে আমি বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা, জাতীয় অশিক্ষিত, হুজুর অশিক্ষিত। আমি তো আপনাকে বলেছি যে হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে, হেডমাস্টার দেখছে মেয়ে কেমন নাচে। এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। তো হুজুর তারই একটা অংশ। হুজুর কিভাবে জাতিকে এভাবে প্রতারণা দেয়? আল্লাহু আকবার বলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে অনেক কথা আছে, জিকির তার নাম। তার একটা অতীব জরুরি জিকির আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এত বড় সুযোগ এই প্রতারক হুজুর দেয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেছে, এখন সুন্নাত পড়বে, 4 রেখাত 6 রেখাত সুন্নাত চালাচ্ছে। হুজুর, ধর্ম কি আপনার বাপের সম্পত্তি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি? প্রত্যেকটা হাদিস গ্রন্থে সালামের পরে জিকির আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, মুসলিম সাহেব, সবিনে হিব্বান, সবিনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে 400-এরও বেশি, সমস্ত হাদিস গ্রন্থে সালামের পরে একটা জিকিরের আলোচনা আছে, লম্বা আলোচনা। এখন এখান থেকে উঠে গিয়ে যে কোনো বাংলা হাদিস গ্রন্থ, বুলুগুল মারাম হোক, মেসকাত হোক, আবু দাউদ হোক, বুখারী হোক, সালাম ফিরার পরে আল্লাহর নবী কি বলতেন সেটা দেখেন। হুজুরের সাথে একটা তো মিল নেই। আমি তো বলেছি, 20 বছর আগে বলেছি কোরআন শরীফ চলবে না। কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? আমি বলেছি কোরআন মাজিদ মানুষের বানানো দোয়া। হুজুর কি এমনি এগুলো করছে? মানুষের বানানো দোয়া 1 পৃষ্ঠাে, 20 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছে। একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে থাকে এখানে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো, সব মিথ্যে। আল্লাহর নবীর এগুলো একটা কথা নয়, মানুষে বানিয়েছে। কোরআন মাজিদে যদি মানুষের দোয়া বানানো লিখে দিতে পারে, তাহলে আপনাদের তো কোরআন তেলাওয়াতকারী, কোরআন পাঠক তো বলতে পারে সাদাকাল্লাহুল আযীম। কথা বলবেন না দয়া করে, ওটার প্রয়োজন নাই। আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন। আন্তরিকভাবে জোরালো অনুরোধ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শেষে বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস আছে, এদেশে একটা বই পাওয়া যায়, আয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। যাওয়ার সময় একটু খোঁজ করিয়েন। 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার ওই বইয়ে। 36টা হাদিস খালি বুখারী, মুসলিম থেকে দেওয়া আছে। 16টা স্থান আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হুজুর সালামের পরে সবাইকে নিয়ে এভাবে মেরে দিল, জিকির করতে দিল না। হুজুর কিভাবে জাতিকে ফাঁকি দিচ্ছে, হুজুরও বুঝবে, জাতিও বুঝবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, আপনার দুনিয়াবি কাজ কি? সকাল 10টায় স্কুলে গেলেন, 5টায় ফিরে আসলেন, দুনিয়াবি কাজ শেষ। আপনার দুনিয়াবি কাজ কি? 10টায় দোকান খুললেন ব্যবসা, রাত 10টায় বন্ধ করলেন, দুনিয়াবি কাজ শেষ। আপনি চাষি মানুষ, দুনিয়াবি কাজ কি? সকালে জমিতে গেলেন, সন্ধ্যায় আসলেন, দুনিয়াবি কাজ শেষ। এই বাকি সময়টা যখন আপনি আল্লাহকে কিছু বলবেন, তখন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ, একটু সময় বের করেন, করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে।
যেদিন বিচারের মাঠে আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য হবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধ হাত কথাটি মিথ্যে, মেকদারে মাইলিন 1 মাইল উপরে হবে, সেই দিন মানুষের গায়ের ঘাম হবে কারোর টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। সেদিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ যাকার আল্লাহ খালিয়ান ফাফা যাতাই না হু, নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আমি কোনোদিনই আপনাকে 20 রাকাত তারাবি পড়তে বলিনি, আমি আপনাকে জামাতেও কোনোদিন পড়তে বলিনি। আমি বলেছি 4 রাকাত 8 রাকাতই পড়েন, 4 রাকাত আগে পড়েন, ঘরে পড়েন, বাড়িতে পড়েন, এশার সালাতের পরে বাড়িতে গিয়ে শুয়ে যান, জামাতে এশার সালাত আদায় করেন, তারপর বাড়িতে গিয়ে শুয়ে যান, 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা একটু শুয়ে থাকেন, একটু রেস্ট নেন, কম খাবেন। রমজানকে ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বড় পথ হলো বেশি খাওয়া। রমজানকে ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বড় পথ হলো হাট বাজার বেশি করা। কাপড় চোপড় যত বেশি কিনবেন তত দোকানদারকে সাপ্লাই দিতে হবে তত বেশি। সবাই ব্যস্ত কাপড় চোপড় নেই, কে জিকির আজকার করবে, সবাই ব্যস্ত। রমজানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাপনা হচ্ছে ইফতারির ব্যবস্থাপনা। এত ইফতারি সাজিয়েছে, সেই সকাল 10টা থেকে হাট বাজার করছে, আর 1টার পর থেকে রেডি করছে, সন্ধ্যা পর্যন্ত রেডি করছে। ওর দুলা ভাই আসবে, ওর বন্ধু আসবে মেয়েটার, সেই জন্য ইফতারি সাজাচ্ছে। ও সিয়াম থাকে, ও সিয়াম থাকে না, ও রোজা থাকে। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা, দুটো এক নয়। ছোট ব্লাউজ পরে হাট বাজার করে বন্ধুকে ইফতারি খাওয়িয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দোকানে বসে মিথ্যে কথা বলে জিনিস বিক্রি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সুদ ঘুষ খেয়ে দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। নগ্ন পোশাক পরে চলে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দাড়ি চেঁচে ছোট করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আর আল্লাহকে চাওয়ার সবচেয়ে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আর সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর আল্লাহকে সন্তুষ্ট করার, খুশি করার সবচেয়ে বড় পথ হলো 1 ফোঁটা চোখের পানি। দান খুব পাওয়ারফুল ইবাদত। ইবাদতের জগতে এত ক্ষমতাধর কোনো ইবাদত নেই, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। আল্লাহ নবী বলছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ নবী বলছেন যে দান কবরের শাস্তিকে থামিয়ে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। আল্লাহ নবী বলছেন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ নবী বলছেন দান হলো দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে, এই জমি আমার, প্রমাণ এই যে, দলিল আছে। আল্লাহ নবী বলছেন দান হলো দলিল। বিচারের মাঠে আল্লাহকে আমি বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। সেটা কি বলেন তো? সেটা দান। তখন সেটা হজ নয়, তখন সেটা সিয়াম নয়, তখন সেটা জিকির আজকার নয়। দান খুব পাওয়ারফুল ইবাদত। তবে আল্লাহকে খুশি করার 1 ফোঁটা চোখের পানি দিয়ে তাকে ইয়ে করে দেওয়া যায়, এবারে নরম করে দেওয়া যায়, খুব খুশি। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে খুব খুশি, তেমনি চোখের পানিতে তিনি খুব খুশি। আল্লাহ নবী বলছেন যেভাবে তাতে আপনি 4 রাকাত সালাত আদায় করেন একাই, বড় বড় সূরা মুখস্থ নেই, সূরা ইখলাস তো আছে, কুল হুয়াল্লাহু আহাদ তো আছে, আল্লাহু আকবার, সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, তারপর বিসমিল্লাহ, ইখলাস, বিসমিল্লাহ, ইখলাস, বিসমিল্লাহ, ইখলাস। সূরা ইখলাস পড়তে 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 আর দাঁড়াইয়া থাকতে পারছেন না, তখন রুকুতে যান, সুবহান রাব্বিল আযীম বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। তারপর উঠে আসেন, দোয়া পড়েন, সিজদায় যান, সুবহান রাব্বিল আলা বলতে থাকেন যতক্ষণ পর্যন্ত কুলাই।
তারপর উঠে আসেন, দোয়া পড়েন, আবার সিজদায় যান, বলতেই থাকেন, আধা ঘন্টা থেকে যান সিজদায়। তারপরে এ হলো 1 রেকাত, তারপরে আরেক রেকাত, এ হলো 2 রেকাত, তারপরে আর 2 রেকাত, এ হলো 4 রেকাত। এবার দরজার সিকিউরিটি লাগিয়ে দেন, ভিতরে যেন আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ না আসতে পারে। এখন কান্নাকাটি করতে হবে, ক্ষমা আগে তারপরে সকাল, আগে ক্ষমা নিতে হবে তারপরে সকাল। তুমি সর্বশক্তিমান, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি আমার প্রতি একটু দয়া করো। রব্বিক ফিরওয়ারাহাম অন্তা খায়রুর রাহিমিন আন্নি মাসানিয়া জুর্র অন্তা রাহমুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। বলতে বলতে হাত তুলে দোয়া করে কান্নাকাটি করতে করতে 1, 1.5, 2 ঘন্টা একবারে ফজরের কাছাকাছি, তখন বাদ দিয়ে আর 4 রাকাত পড়েন। এবার দেখবেন ফজর আজান হতে যাচ্ছে। এর নাম ছিল রাত্রি জাগা। কিভাবে কিভাবে এরকম হয়ে গেল? চাঁপাইনবাবগঞ্জের সবাই মিলে এক জায়গাতে বসে বিস্কুট হায়ার কোরআন মাজিদ পড়ে, আর ঢাকাতে সবে বক্তব্য দেয় আর রাত জাগে, এটা নাকি রাত জাগা। আর নওগাঁতে যে কি তা আমার জানা নেই, আমি আপনাকে বুঝাতে পারলাম না রাত জাগা কাকে বলে, রামাজান কাকে বলে। দুঃখিত। মহান আল্লাহ বলেন, মোহাম্মদ আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, জরুরি আদেশ। আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, নির্জনে, কেউ নাই, সিকিউরিটি লাগিয়ে দিতে হবে, প্রয়োজনে আলো অফ করে দিতে হবে, অন্ধকার, এমন কান্নাকাটি করতে হবে। ক্ষমা আগে তারপরে কোনো কথা। আজ সকাল হবে না ক্ষমা না হলে, সকাল যেন না হয় পাপ সহ। আমি পাপ ছাড়াই সকাল চাচ্ছি। তুমি তো দেও, তুমি তো দয়াবান, তুমি তো গাফুর, কোরআন মাজিদ ভরে ফেলে দিয়েছো তুমি গাফুর বলে। আমি গাফুর, আমি সত্তার, আমি জাব্বার, আমি গাফফার। তুমি তো গাফফার বলে, রহমান বলে, রাহিম বলে নিজেকে একবারে কোরআন মাজিদ ভরে ফেলেছ, তো সেটা এখন দাও। আগে ক্ষমা হবে তারপরে সকাল।